ये क्या हुआ? मेरे बीबी ने साड़ी पहनना भूल गया। बाबू को भाग ले आएगा रे, तो बोला कि हमको काला धारा धारा से बाबू को भाग ले रे बाबू। দেখতে নাই বুঝি না না তো সাহেলি গো লোকে ভিড়ে বহুতি কোনে গেলি গো কোনে গেলি গো কোনে গেলি গো এই জন্মে কি বলবে হে বন্ধু? চাষের দিনে যদি জল না হয় তো বলো কেমন লাগে বন্যা? তোমরাই বলো। তুমি চারিধারে আমায় দেখো কি হলো ভাই? কি শোনাছো ভাই? ওই যে হাইলারি গুলি শোনাছে। আচ্ছা বন্ধু ধরো জুড়তে দে বাপ একটু গুদা একটু গুদা না কি হলো কি হলো? হ্যাঁ দাদা কুলা গাইলে টান দিল কুলা গাইলে টান দিল তোকে আমি বার করলি তো শালা কুলারের পেছনে কি যাস না? তার মধ্যে কুলারের পেছনে কি যাচ্ছিস? শালা পোহ কুলা আর গরুটাও কুলা। এর তুই ঢলা আটা দিকে যা রে ঢলা আটা দিকে যা। শালা যা যা তুমি যা দেখা লাগে যা 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 যা। হে যা 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 যা। খাবি রে যাতে দে তোকে ধারায় তোর সিংটা পোকা দিব শালা কুলা শালা কুলা শালা শালা দিব দিব শালা শালা কুলা চোখ চোখ শালা ধুলা দিয়ে রগড়ি বসালা নাবালক শিশু কন্যা কে সে শিশু কন্যাকে ভেবে মাটির মধ্যে ফেলে দিয়েছে। না 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 এ হতে পারে না মন্ত্রী আমার কাছে সোনা মন্ত্রী তুমি যাও নগরে নগরে গিয়ে সংবাদ জানিয়ে দাও কোন ব্যক্তি নাবালক শিশু কন্যাকে ভাবে মাটির মধ্যে ফেলে দিয়েছে। তুমি যাও নগরে নগরে সংবাদ জানিয়ে দাও। হে মহারাজ তাই হবে মহারাজ তাই হবে। তারা দর্শক মন্ডলী এদিকে রাজা জনক সেই দৈববনের দিকে শুনতে পাই। দাঁড়াও রাজা জনক আজ জমি কর্ষণ কালে যে শিশু কন্যাকে তুমি পেয়েছ সেই শিশু কন্যা কোনো সাধারণ কন্যা নয়। এর জন্ম হয়েছে বিশেষ উদ্দেশ্যে। তার সময় এলে তাও তুমি বুঝতে পারবে। এই শিশু কন্যাকে তুমি নিজের কন্যার মতো লালন পালন করো নিজের কন্যার মতো লালন পালন করো। হে ভগবান হে ঠাকুর আমি আপনার চরণে প্রণাম জানাই ভগবান। আজ আমি ধন্য হয়েছি প্রভু আজ আমি ধন্য হয়েছি তাই আমি আপনার চরণে শত কোটি প্রণাম জানাই ভগবান। রানী গো ও রানী তুমি ওদিকে এসো রানী তুমি ওদিকে এসো। দেখো
রানী দেখো, আজ আমরা বহুদিন ধরে কোন সন্তানের মা বাবা হতে পারিনি, তাই সেই ভগবান এই শিশুকন্যাকে আমাদের কোলে পাঠিয়েছে। আজ আমরা বড় আনন্দিত, আজ আমরা বড়ই ভাগ্যবান। হ্যাঁ স্বামী, সত্যি আজ আমরা বড় আনন্দিত। আচ্ছা স্বামী, আমাদের এই শিশুকন্যার নাম কি রাখা হবে? শোনো রানী, এর অনেক নাম, যেমন মিথিলায় জন্ম হয়েছে তাই বলে এর নাম মৈথিলী, আবার জনক রাজার কন্যা হলে এর নাম জানকী, আর রাজ হালের আতরের মধ্যে পেয়েছি তাই বলে আজ থেকে এর নাম হলো সীতা। শুধু দর্শক মন্ডলী, মিথিলায় আজ মা সীতার জন্ম হয়েছে, তাই দিকে রাজা জনক আনন্দিত হয়ে বলছে, শোনো সেনাপতি, কি করছো? সেনাপতি তোমরা কি করছো? হ্যাঁ মহারাজ বলুন বলুন বলুন। শোনো সেনাপতি, তোমরা যাও নগরে নগরে গিয়ে সমস্ত প্রজাদের আমন্ত্রণ জানিয়ে দাও, তার জন্য সকলে আমার রাজ্যে প্রবেশ করে আজ আমি বড় আনন্দিত। তোমরা যাও নগরে নগরে সমস্ত প্রজাদের আমন্ত্রণ জানিয়ে দাও। হে মহারাজ, তাই হবে মহারাজ, তাই হবে। বাপে রে, ওদিকে সামলা শালা কইলা মোয়া, উত্তর বহুটা উত্তর পেঁচা ধরে এসেছে। শালা ওই যে মা জানো কি সীতা দেবী, এ ভাই মা জানো কি সীতা দেবী, ঘরকে আলো করিল তুই যে সহিস মনের মানে কাটা পল্টে গেলার মতন ঝটপটা দিবে। ওরে বুঝেছি রে, শালা রাজা ঘরের খবর শুনে দৌড়ে চলে এসেছে ফিরি ফিরি ভোজ খাবার জন্য। বাবা 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 বাবা, এগুলা হলো বিনা নিমন্ত্রণের কুটুম। সে আবার বিহা ঘর হোক আর মরা ঘর হোক আর নারাতেও ঘর হোক কিংবা কোনো দেখাশোনা হোক আর আশীর্বাদী হোক, এই যদি ভোজের নাম শুনেছে তাহলে দৌড়ে চলেছে। বারে বারে বিনা নিমন্ত্রণের কুটুম। উঠকে কাকে ভাবছি? হ্যাঁ আমি এদিকে আছি আর তুই উঠকে ভাবছি। ঈদগা ঈদগা স্টেজা 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 ঢুক চলা। বন্ধ করে শালা ডিজে করে করে মোচা নাইলে ঘাটে রে। বাড়ি বাবুরে হেরে কাজী তোরা জমায়া পরদে নাকিনের গানটায় বেড়ে ডান্সটা দিলিস রে। হে বাপ, আমি তার ভালো করে ভালোই না রে বাপ। শালা এ গো এ বহু এ গো হে গো বহু, বুঝি তোরা তা কি করছো গো? আমি রাজা করে ভোজ খাবার জন্য এসেছি গো। হে গো বহু হে গো বহু, তো তুই যে বাবা এত বড় রাজা ঘরকে যদি এসেছিস তো তুই যে একবারে সায়াটা পরে এসেছিস গো, তোর শাড়িটা কথা আছে গো। ये क्या हुआ? मेरे बीबी ने साड़ी पहनना भूल गया। একবারে পেস্ট্রিটাকে আমার ফস করে পাংচার করে
রাস্তায় আমি ডেলি পাই যাই দেবাসী তার ঘর যাই যে আপনার ডেলি যাই ডেলি আপনি একবারই পেস্টি জায়গায় বাড়ি ধস করে দিলি পাঞ্জা করে যা আরে আমার মামা সুখে থাকুক যদি আমার মামাই তুই না ছোট মামা তোকে এখন তোমায় ডাক লাগছে তুই বহুটাকে আমার লেটের বিঘ্ন বড় করে দিল তুই যদি ছোট করে দিবি না ছোট মামা তো আজ মা কালী দেবী বলছি এই বরফ দিকে হাত তুলে বলছি মা কালী দেবী বলছি তো দাঁড়িয়ে না এই ভাইছে কুরুক্ষেত্রে যে যুদ্ধটা দেখি নাই সেটাই দু মায়া মরতে হয় পাইলেন গেল রাম 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 কাজে রে কাজে কাজে পাইলেন ফিরে আমার পাইলেন ফিরে কাজে পাইলেন 380 বছর যাচ্ছি তুই কেন পালি করে দিল আর খুঁটাটাই তুই লোক করে ধাক্কা খাই দিলি কোনো দিচ্ছে না রে শালা বহুর মারি খাওয়া ও করে কথা দিচ্ছি হ্যাঁ আমি কি করবো শালা বহুটাকে বাড়াই নিয়েছিস আর ও করছি শালা বহুর মারি খাওয়া আই বুঝাতে ভাই আই দিগাই আই 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 আমার চাটা রাজা ঘরে বহুত কাজ আছে এমনি তো বেলা হয়ে গেছে না ঘর যেতে হবে চ আই হে গো হে বহু তো কথা বাসুরকে নাই মারতে আমাদের দিকে নাই মারে নাই মারে বাসুরকে বাবু কোথা গেলে আয় না রে তোর বউটাকে আমাকে কালা দাঁড়া দাঁড়া সে বাবু কোথা গেলি রে বাবু দেখতে নাই বলছি না বল এদিকে আছে বল কোথা গেলি রে বলছি ওই সোলারটার দিকে টাঙ্কিটা টাঙ্কি বল জল টাঙ্কি বল রে তুই ওঠা কোনটা জন্য চাপিছি ও তো উপর এই কোনটা জন্য চাপিছি তুই না জানিস নাকি যে তোরা দিল আমি ঝাঁপ দিব পরি বাজারে চাপিছি তা দেখবি ঝাঁপ দিব শালা ভুলুকটাই পায় আছে না তাও ঝাঁপ দিব বলছি রে এ কাজে না ঝাঁপতে রে ভালো না রে উঠে তোর পাশে দাঁড়ালাম করে দিল জানি না আমি যে বললে তুই করেছি মারি আর মারলো আমি কোনো মরি বললে জাম দিয়ে তো কোনো এমনি মারিব দাঁড়ানো তুই সরে নো তো ভেসাই হলো দিব এত উপর চাপেছি না আমাকে কেউ লাফাই পাবো না সরানো কথা একটু সরানো সরা দিয়ে আগে দিকে আছে ও সরানো দাঁড়া आपको मारते ना कैसे पारी भैया अरे काल भोरा তুই উপরটা উঠে আমাকে ভেসা দিবি রে নিচটাকে নাম রে মারি ভইয়া তারপরে বুঝাবো রে মারি ভইয়া এরে মারি ভইয়া তুই উপরটা উঠে আমাকে ভেসা দিছিস এরে মারি ভইয়া তুই আমার মরদ বটিস তুই আমার মরদ বটিস হলো তোকে এত লোকের মাঝে এত ভিড়ের মাঝে আমি তোকে রেই বলবো এরে 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 রেই 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 তোকে আমি নাই বলবো লোকে আমিও বলবো একেপি 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 দাঁড়ালো না দাঁড়িয়ে বসি একেপি বসি দাঁড়িয়ে বসি দাঁড়ালো না দাঁড়িয়ে বসি শালা ইয়াদের ফেচাকে পড়ে আমার জীবনটা পেট্রোল নাই কেরাসিন করে হয়ে গেল বা শুনে আজ বলে দিলি না আমার রাজা ঘরে বহুত কাজ আছে বহুত দিকে লোকজন আসবে শালা 3 ঘন্টা করতে যে আমার পাশ না পৌঁছিস তো শালা তখন বহুটাকে
তোকে ধরে নিয়ে মারি খাওয়া করবো। শালা বহুর মারি খাওয়া 3 গুনছি, 3 নাই 5 গুনছি, 5-এর মধ্যে তুই আমার পাশাই নাহলে না, তাহলে তোর একদিন নাহলে কি আমার একদিন। শালা বহুটাকে ধরে নিয়ে মারি খাওয়া করবো। এই শুরু করলি 1 5-এর মধ্যে পৌঁছে গেছি। তো হে কাজী তুই ট্রেনে নাই পৌঁছে দিলি, তুই দোকান ঘটর রাস নাই, তোর রাস্তা তোর একমাত্র বহুটাকে। তো ঠিক আছে, তুই যখন আমার কথায় আলিস তখন আমি আরেকবার তোর বহুটাকে বোঝাবার চেষ্টা করছি। আর তোর বহুটাকে বোঝাতে যাই শালা আমার নিজেরই পাস হচ্ছে। ঠিক আছে, তো আরেকবার আমি বোঝাবার চেষ্টা করছি, যা হবে হবে, জীবনটাকে পাথর করে আর শুধাচ্ছি। ঠিক আছে, তো হে গো বহু তো কথা ঠিকই বলছো বাবা, তুই এত বড় রাজা ঘরে এসেছিস আর সায়া পরে এসে তুই শাড়িটা তুই কোথা রেখেছি গো? ভাসুর ভাসুর গো কান্না গো, ভাসুর ভাসুর বলে করে লাতারাই মাছি দিন বাবা, ছুঁয়ে দিবি নাকি? এখন নাচছে গো, এখন ভাসুর বলছে কি গো কান্না গো, আমাদের থেকে ঝিমিক ঝিমিক জল পড়তেছিল আর শাড়িটা কাচেছিলি, শুকলো যায় না, তখন একবার এমনি চলে আসবে। ঠিক আছে, দেখলে দাদারা কলিযুগের বহু মেলা দেখো, ইয়ার এত ভোজ খাবার না এই একবারে ছায়া পরে এসেছে। ঠিক আছে, তোরা এখনো আমাকে জানিস নাই, রাজা ঘরে আমার বাগাল করে করে চুল দাড়ি সব ঝরে গেল। রাজা ঘরে তোরাকে লেগে আর রাজা ঘরের গুড়ে আর চিড়া এটির সঙ্গে সাইনে তোরাকে বসে খাওয়া দেবো, তোদের পেটটা দেবো মশরায় মশরায় তোরা মরিস। ঠিক আছে, আমার বেশি বেশি তোরা রাজা ঘর চল। আমার বউটা কোন হয়ে গেল রে, চারি চলে গেল নাকি আমাকে? ও আগে ছাড়া আমি নাই পাইবো, ওই যতই পারবো না সব হারালে সব পাবো বাপ, বউ হারালে বউ নাই পাবো। রে ভাই মারে রে, তোর বৌদিকে দেখলি রে, দাঁত গিলা লম্বা লম্বা আছে কাজী আর চুল গিলা ঝরিয়ে গেছে রে, তুমি উকুন আছে চিটা মাটি মাটিয়া ঝরিয়ে গেছে চুল গিলা, দেখেছি? না দেখো কাজী, তোরা না দেখেছি তা বলে দিছি নাই না, যখন বিয়াটা করবি না তখন তোর বউটা রাগান যাবে না, তখন বলবি দাদাই বলেছি রে বলে, না বলে দে কাকে শুধাবো বাপ, আমি যে মারবো না তোর কাকার শুধাবো। ছোট বাবা তোর বাড়ির পুজো দেখেছি? হ্যাঁ আমার কিনা তো সাহেলি গো, লোকের ভিড়ে বহুটি কোনে গেলি গো, কোনে গেলি গো কোনে গেলি গো, কোনে গেলি গো কোনে গেলি গো, আমার কিনা তো সাহেলি গো